নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। একটা ভিডিও দেখাবো তোহা সিদ্দিকীর, ভয়ঙ্কর ভিডিও। তিনি মুসলমানদেরকে কিভাবে উস্কাচ্ছেন, তাদেরকে কিভাবে উত্তেজিত করছেন, মুসলমানদের কিভাবে খেপাচ্ছেন। কার্যত এটা একটা কৌশল। এটা তিনি যে এমনি এমনি করছেন তা না, ভিডিওটা আপনাদেরকে দেখাবো। এটা একটা রাজনৈতিক কৌশল। এইটা করার পেছনে তাকেও ফান্ডিং করা হয়েছে যে তুমি হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদেরকে উস্কে দাও, আর আমি হিন্দুদেরকে গিয়ে বোঝাবো সেকুলার থাকো হিন্দুরা। এই ইন্ডি পিন্ডিয়ে যারা আছে তারা বলবে আমরা হিন্দুরা সেকুলার, আমরা এইসব ধর্ম টর্ম বুঝি না, হিন্দুদের আমরা এটা বোঝাবো। আর তুমি মুসলমানদেরকে বলবে হিন্দুদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে, আমাদের এখন থেকে প্রস্তুত হও, তোমরা জাগো, ওঠো, এই সমস্ত কথা বলে হিন্দুদের বিরুদ্ধে উস্কে মুসলমানদেরকে একজোট করো। আর হিন্দুদেরকে গিয়ে বলবো দেখো আমরা প্রগতিশীল, আমরা রবীন্দ্র নজরুলের হিন্দু, আমরা নজরুল ইসলাম বলেছিল ওই হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, এই কথা আমরা শুনবো। আমরা হিন্দুদের এই কবিতাটা পাঠ করাবো, হিন্দুদের এইটা পাঠ করিয়ে হিন্দুদের সেকুলারিজমের গল্প শোনাবো। আর মুসলমানদেরকে খেপানোর জন্য তোহা সিদ্দিকীরা রয়েছে, ওই বিভিন্ন মৌলবীরা রয়েছে, তারা বসে মসজিদে জনসভায় তারা এই খেপানোর কাজটা করবে মুসলমানদেরকে, যে তোমরা বিপদে পড়ে যাবে, বিজেপির বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। কিরকম উস্কানিমূলক বক্তব্য! এই বক্তব্যের পরেও কে গ্রেপ্তার করা হয়নি, বক্তব্যের পরেই তো হাসের দিকে ঘুরে বেড়াচ্ছে। আর এই সেকুলার যে দলগুলো রয়েছে, যারা ইন্ডি জোট গঠন করে সেকুলার দল, তাদেরকে জিজ্ঞেস করুন যে এই সেকুলার দলের একজন লোক এইভাবে বক্তব্য রেখে যাচ্ছে, এর ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এই বিষয়তে আপনাদের বক্তব্য কি আছে? এই যে সেকুলার, দেখবেন আমাদের এখানে আমরা যখন আমাদের এই নিউজ চ্যানেলে অনেকে এরকম অনেক সেকুলার আসে, এই সেকুলারগুলোকে জিজ্ঞেস করুন যে এই হিন্দুদের বিরুদ্ধে এই যে তোহা সিদ্দিকী এই কথাগুলো বলছে, তা তোমরা যারা ভাই এত গালাগাল করছো, তা তুমি কি হিন্দু নও? তা তোমার বিরুদ্ধে লড়াই করার জন্যই তো তোহা সিদ্দিকী, এআইএমআইএম এরা সব একজোট হচ্ছে, মুসলিম লীগ এরা সব একজোট হচ্ছে, বলছে তোমাকে খতম করতে হবে। তা যখন খতম করতে শুরু করবে তখন তুমিও তো ভাই বাদ যাবে না, তোমাকেও তো হাফনাড়া করে দেবে। তা তখন তুমি কোথায় যাবে? তখন তুমি তোমার নাম পাল্টে ফেলবে, তোমার বাবার নাম, তোমার পরিবার, পিতৃ পরিচয় সব পাল্টে কি তখন তুমি আসলাম বা আশফাক হয়ে যাবে? এই প্রশ্নটা তাদের পক্ষেও, তাদের কাছে আমার থাকলো যে সেকুলার, যে তৃণমূলী, যে হিন্দু বাহিনী, যারা প্রত্যেক দিন আক্রমণ করেন এই মুসলমানদের, এই ধরনের উগ্র, এই ধরনের যে সন্ত্রাসবাদী কথাবার্তা বলছে, এই যে তোহা সিদ্দিকীর মতো মুসলমানদের সঙ্গে থেকে যারা পশ্চিমবাংলার রাজনীতিটাকে কার্যত বিসর্জন দিচ্ছেন, এবং আগামী দিনে পশ্চিমবাংলা যে বাংলাদেশ হতে আর খুব বেশি দেরি নয়, এটা কিন্তু বোঝা যাচ্ছে এই তোহা সিদ্দিকীদের গর্জন শুনে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলাটা বাংলাদেশে পরিণত হতে আর খুব বেশি বাকি নেই, সেদিকেই গোটা বাংলা গড়াচ্ছে। এখন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো, আপনারা এই ভিডিওটা দেখুন, শুনুন এবং সকলকে শেয়ার করুন। নমস্কার। সেই জায়গায় রাজারহাটে, আর আজকেও বলছি, এ মুসলমান জাগো, এ মুসলমান, আপনারা আপনাদের ছেলে মেয়েদের লড়াই করা শিখান, যুদ্ধ করা শিখান, তৈরি হন, প্রস্তুত হন, মুসলমানের ছেলে মেয়েদের প্রস্তুত করুন, বাপ মা আপনার ছেলে মেয়েদের তৈরি করুন। আমাদের যুদ্ধ করতে হবে হিন্দুদের সঙ্গে, আমাদের লড়াই করতে হবে হিন্দুদের সঙ্গে।